রামচন্দ্র কবিরাজ যেই না তাকিয়েছে, দেখলে সত্যিই তো আমার স্ত্রীর মাথা কোলের উপরে নিয়ে সারা রাত্রি ধরে জেগে জেগে গৌর ভজনের কথা, কৃষ্ণ ভজনের কথা বলতে গিয়ে মনের অজন্তে স্ত্রীর শিথির সিঁদুর কখন যে আমার পোশাকে লেগে গেছে আমি তো বুঝতে পারিনি। সে নিজেকে সঁপে দিয়েছিল কৃষ্ণ ভজন করবে বলে, গৌর ভজন করবে বলে। আর তুই রামচন্দ্রের মতো ভক্তকে ঝাঁটার আঘাত মারলি নরোত্তম। ওই ঝাঁটার আঘাত যে রামচন্দ্রের পিঠে নয় রে, ওই আঘাত যে আমার পিঠে এসে লেগেছে, এ হলো তারই চিহ্ন। কৃষ্ণের গান নামের মধ্যে থাকতে হবে ভক্তি। নামের মধ্যে যতক্ষণ প্রেম না জন্মাবে, নামের মধ্যে যতক্ষণ ভক্তি না জন্মাবে, ভগবানের নাম শুনে যদি মনের পরিবর্তনই না ঘটে, তাহলে ভগবানের নাম না শোনাই ভালো। কীর্তন শুনে যদি মনের পরিবর্তন না ঘটে, তাহলে কীর্তন না শোনাই ভালো। কেউ রাগ করো না যেন আমার কথা, এটা আমার কথা নয়, মহাজনদের কথা। জানি তাই সারা জীবন তো সংসারের মায়াজালে কাটালাম। সংসারের মায়াজালের মধ্যে থেকে আমাদের ভগবানের চরণে আসা হয়ে ওঠে না। ওঠে কি? মনিটর বন্ধ আছে, মনিটর বন্ধ। সারা জীবন সংসারের মায়াজালে পড়ে ভগবানের চরণে আমাদের আসা হয় না। তা একজন বৃদ্ধ ব্যক্তি বার্ধক্য বয়সে ভগবানের চরণে এসে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া আমি পেয়ে নানাবিধ ব্যথা, তাই তোমারই চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখেরও কথা। সারা জীবন তো তোমার চরণে আমার আশা হলো না, সংসারের মায়াজালি আমার দিন কেটে গেল। কিন্তু আজ আমি তোমার চরণে এসেছি, তবে তোমায় আমার আনন্দের কথা বলতে নয়, আমার খুশির কথা বলতে নয়, আজকে আমি তোমার চরণে এসেছি আমার দুটি মনের দুঃখের কথা বলতে। আর বলতে এসে কি বলছে ভালো করে শুনুন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে বলছে, জননী জঠরে ছিলামও যখন বিষম বন্ধন পাশে, তুমি একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। যেদিন আমি মাতৃগর্ভের মধ্যে ছিলাম, সেই দিন তুমি একবার কৃপা করে আমায় দেখা দিয়েছিলে। আর সেই দিন তোমার দেখা পেয়ে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম। প্রতিজ্ঞাটা কি না, তখনও ভাবিনু জনমও পাইয়া করিব ভজন তব। যেদিন আমি মাতৃগর্ভে তোমার দর্শন পেলাম, তবে আমি সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম যে হে দয়াময়, হে কৃপাময়, এই অন্ধকার কারাগার থেকে আমাকে মুক্তি দাও। আমি কথা দিচ্ছি, ধরাধামে গিয়ে আমি সদা সর্বদা তোমার গুণকীর্তনে রত থাকব। কিন্তু জন্ম হইল আমার পরি মায়াজালে, না হইল জ্ঞান লগে। জন্ম হয়ে গেল মায়ার সংসারে, কিন্তু আমার জ্ঞান হলো না আমি ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাব। পিতামাতা যখন আদর স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে তুলল, ওগো ভগবান, তোমাকে দেওয়া কথা আমি ভুলে গেলাম, তোমাকে দেওয়া কথা আমার আর মনে পড়ল না। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। যখন আমি বালক হলাম, অনেক খেলার সঙ্গী হলো, সাথী হলো। শুধু তাই নয়, ওই বালক বয়সে আমার পিতামাতা বিদ্যা অভ্যাসের জন্য আমার হাতে বই ধরিয়ে দিল। আর বিদ্যা চর্চা করতে করতে আমি অনেক দূর এগিয়ে গেলাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, যত ডিগ্রি ছিল আমি কমপ্লিট করলাম। এখন আমার মধ্যে আছে বিদ্যার গৌরব। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, কিন্তু ভুলিনু তোমারে হরি।
এই যে এই লাইনটার সঙ্গে আমার একটু ওতপ্রোত মিল আছে বাবা। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে। আমরা যেমন গত পরশু দিন ছিলাম দোগাছি, তার আগের দিন ছিলাম রহমতপুর, কালকে ছিলাম গোপালনগর, আবার কালকে আপনাদের এখানে রাত্রে গিয়েছে, আজকে আবার গাইছে। তাহলে যে বিদ্যার গৌরবে সারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে কীর্তনটাকে নিয়ে, কেন? অর্থ উপার্জনের জন্য। তাহলে কীর্তনটা হলো আমার কাছে বিজনেস, ব্যবসা। শুনতে খারাপ লাগলেও এটাই সব থেকে বড় সত্য কথা। তাহলে কীর্তন হলো আমার কাছে বিজনেস। কেন কীর্তনটা ব্যবসা কেন বললাম? না স্বজন পালন করি এক মনে ভুলিনি তোমার হরি। আমার ছোট্ট ছেলে পথ পানে চেয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার বাবা কীর্তন শেষ করে ঘরে ফিরবে। আমার স্ত্রী সেও পথ পানে চেয়ে অপেক্ষা করে বসে আছে, কখন আমার স্বামী কীর্তন শেষ করে ঘরে ফিরবে। আমার বৃদ্ধ পিতামাতা তারাও পথ পানে চেয়ে দাঁড়িয়ে আছে, কখন আমাদের সন্তান কীর্তন শেষ করে ঘরে ফিরবে। তাদের প্রত্যেকের কিছু চাওয়া পাওয়া আছে আমার কাছে। কারো শাড়ি লাগবে, কারো ঔষধ লাগবে, কারো লেখাপড়ার সামগ্রী লাগবে, আর প্রত্যেকের চাওয়া পাওয়া আমাকে যে মেটাতে হয়। তাই স্বজন পালন করি এক মনে ভুলিনি তোমারে হরি। ওই স্বজন পালন করতে গিয়ে হে ভগবান তোমাকে দেওয়া কথা আমার আর কিছুতেই মনে পড়ে না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, আমি কাঁদিয়া কাতর অতি না ভজিয়া তোরে, আমার দিন বৃথা গেল, এখন কি হইবে আমার গতি। প্রভু তুমি শুধু কৃপা করো, কবে এই সংসার মরুভূমির মায়া ত্যাগ করে তোমার চরণে যেতে পারি। রজনীকান্ত সেনের একটা গানের লাইন খুব মনে পড়ছে, কত সুন্দর। রজনীকান্ত সেন দীর্ঘ 1.5 বছর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি। আর ক্যান্সার রোগে 1.5 বছর আক্রান্ত থাকার পর মেডিকেল কলেজে যখন মৃত্যুবরণ করলেন রজনীকান্ত সেন, কলকাতার মেডিকেল কলেজ থেকে রজনীকান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির পথে। আর সেদিন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত ওই রজনীকান্তেরই লেখা একটি গান তার শেষ যাত্রায় তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। সেই গানটা 4টে লাইন আপনাদের শোনাচ্ছি। যে সংসারের মধ্যে আপনারা আছেন, আমরা আছি, এই সংসারটা আদৌ কেমন? কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। উলুধ্বনি মায়েরা নিতাই হরি বল হরি বল হরি বল। তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। তোমার রসালো নন্দনে। মাগো এ সংসার হলো মরুভূমি, আর এই সংসার মরুভূমিতে আমাদের পিপাসা তৃষ্ণা শুধু বেড়েই চলেছে। প্রভু গো কবে তুমি কৃপা করবে? আর সেই দিন এই সংসার মরুভূমির মায়া ত্যাগ করে তোমার চরণরূপী রসালো নন্দনে গিয়ে তোমার করুণারূপী চন্দন অঙ্গে মেখে আমার হেয়ার জ্বালা দূর করব। সব শেষে ভগবানের চরণে শুধু একটি নিবেদন,
নিবেদনটি হলো এই, প্রভু যেদিন আমি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন আমি কেঁদেছিলাম, আর আমায় দেখে সারা জগতের জীব হেসেছিল। কিন্তু প্রভু গো, যেদিন আমার যাওয়ার সময় হবে সেদিন আমি যেন হাসতে হাসতে যেতে পারি, আর আমায় দেখে যেন সকলে কাঁদে। আরেকটি কথা তোমায় ভুলে যায়, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। প্রভু গো, তোমার চরণে আরেকটি নিবেদন, যেদিন এই পৃথিবীর সুখ দুঃখ মায়া ত্যাগ করে চির বিদায় নেব, শুধু এইটুকু শক্তি তুমি আমায় দিও, ওই বিদায় বেলায় যেন তোমার নামটি একটিবারের জন্য আমি বদনে নিয়ে যেতে পারি, আর কিচ্ছু চাই না। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহার আকুল ক্রন্দনে। কবে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। জানি তো সব থেকে আশ্চর্যের কথা কি জানো মায়েরা, যেদিন আমি শেষ যাত্রায় বিদায় নেব সেদিন আমার দেহটাকে ঘিরে সকলেই কাঁদবে। আমার ছেলে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, বাবা মা বেঁচে থাকলে তারাও কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, পাড়া প্রতিবেশী জন কাঁদবে, সকলেই কাঁদবে। কিন্তু সেদিন আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারও আকুল ক্রন্দনে। একবারের জন্য উঠে গিয়ে সেদিন কারোর চোখের জল মুছিয়ে দিয়ে বলতে পারবো না, ওগো তোমরা কেউ কেঁদো না, সকলে ভালো থেকো, আমি চললাম। পারবো না বলতে। ওই জন্য কিসের এত অহংকার, কেন এত হিংসা? সব হিংসা অহংকার ভুলে গিয়ে মায়া ত্যাগ করে নয়নের জলে কাঁদো আর আকুল পরনে ডাকো, তবেই যদি নামীর কৃপা হয়, আর তবেই যদি এই কীর্তন গানের সার্থকতা আসে, তার আগে কিন্তু কখনো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নামেই যদি প্রেম না জাগে তাহলে নাম শুনে কি কাজ? ভগবানের সেই নামকে আশ্রয় করে আমরা আস্বাদন করব আক্ষেপ অনুরাগ তদ্ভাবাসিত শ্রী গৌরচন্দ্রিকা। তাহলে গোরা অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল ঝরে। এরকম ভক্তমণ্ডলী মামা ভক্তিমতী মায়েরা যদি গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গে, ভুজঙ্গ মানে সর্পে, যদি গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গে কাউকে একবার দংশন করে
তার দশাটা কেমন হয় দেখুন। সেই রকম একজন অনুরাগী ভক্তের কথা আমরা আস্বাদন করব গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে, যে গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গে একবার যদি কাউকে দংশন করে তার দশাটা কেমন হয়। আর যে অনুরাগী ভক্তের কথা শুনবো তাকে দংশন করেছিল গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গে, যার বাড়ি হলো কাটোয়া শহরের নিকট জাজি গ্রাম, নাম হলো তার রামচন্দ্র কবিরাজ। নিতাই গৌর হরি। এই রামচন্দ্র কবিরাজের একটু পরিচয় আপনাদের করিয়ে দিই। গোবিন্দ দাসের নাম শুনেছেন? পদকবি, অনেক পদাবলী আমরা কীর্তনে গাই গোবিন্দ দাসের। এই যে আমি একটু পরে গাইব, আমার দিদি ভাই একটু আগে গেয়ে গেলেন গোবিন্দ দাসের পদাবলী। ওই যে নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখনো নহে সে অঙ্গের ছটা, এই পটটা রূপের গোবিন্দ দাসের পদ। সেই গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা মানে দাদা হলেন রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজের একটি ঘটনা ঘটে গেল গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গে দংশন। কেমন ঘটনা না, রামচন্দ্র কবিরাজ বিবাহ করলেন বর্ধমান জেলার জাজি গ্রামের রত্নমালা দেবীকে। নিতাই গৌর হরি। আর বিবাহ করে নববিবাহিতা স্ত্রীকে পালকিতে চাপিয়ে নিয়ে ঘরে ফিরছেন রামচন্দ্র কবিরাজ। আর এমন সময় পথের ধারে দেখলেন হাজার হাজার মানুষের ভিড়। রামচন্দ্র কবিরাজ বলে উঠলেন, ওরে পালকিকে একটু থামাও তো, এত মানুষের ভিড় কেন দেখি তো। রামচন্দ্র কবিরাজ খোঁজ খবর নিয়ে জানতে পারলেন একজন পাঠক পাঠ করছে, আর যার বদনে পাঠ শোনার জন্য এত কাতারে কাতারে মানুষের ভিড়। রামচন্দ্র কবিরাজ অবাক হলেন, সর্বনাশ, এই পাঠকের শ্রীবদনে না জানি কি আছে, যার বদনে পাঠ শোনার জন্য এত কাতারে কাতারে মানুষের ভিড়। এই পালকির পর্দা সরিয়ে পালকি থেকে নামলেন না, রামচন্দ্র কবিরাজ নববিবাহিতা স্ত্রী রত্নমালা দেবীকে পাশে বসিয়ে ওই পাঠকের পাঠ আস্বাদন করছেন। সেই পাঠক আর অন্য কেউ নন, সেই পাঠক হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। জানি তাই গৌর হরি। পাঠক সেই সময় যে আলোচনাটা করছিলেন, 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জন্ম আমরা পেয়েছি, মানুষের কাজ কি কিছু করতে পেরেছে? ও মাইরা, আপনারাই বলুন না, 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জন্ম আমরা পেলাম, মানুষের কাজ কি কিছু করতে পেরেছে? আমরা এই দুর্লভ যে মনুষ্য জন্ম পেলাম, আর এই মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কি জানেন? এই মানব জন্মের প্রকৃত উদ্দেশ্যই হলো কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাও। হঠাৎ করে শ্রীনিবাস আচার্য ঠাকুর পাঠ বন্ধ করে ওই পালকির দিকে তাকিয়ে নববিবাহিত রামচন্দ্র কবিরাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন, জানি না আমার কেন মনে হচ্ছে ওই ছেলেটির দেহটা ভগবান সংসার সেবার জন্য তৈরি করেননি। ওই ছেলেটির দেহটা ভগবান গড়েছেন গৌরাঙ্গ ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। জানি না আমার চিন্তাটা ঠিক হবে কিনা। ভগবানের চরণে প্রার্থনা জানাই ও যেন গৌর ভজনের পথে এগিয়ে যেতে পারে। এই শ্রীনিবাস আচার্য ঠাকুর পাঠ সমাপ্ত করলেন। রামচন্দ্র কবিরাজ পুনরায় নববিবাহিতা স্ত্রী রত্নমালা দেবীকে সঙ্গে নিয়ে পালকিতে করে আপন ঘরে ফিরলেন। পরের দিন ফুলশয্যা রাত্রে, গভীর রাত, নববিবাহিতা স্ত্রী রত্নমালা দেবী খাটের উপরে গোলাপের পাপড়ি ছড়ানো, রজনীগন্ধা দিয়ে সুন্দর করে সাজানো পালঙ্ক, সেজেগুজে বসে আছে রত্নমালা দেবী। ফুলশয্যার রাত্রিতে স্বামীর আশার আশে পথ পানেছে। গভীর রাত, রামচন্দ্র কবিরাজ গৃহে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করে গোলাপের পাপড়ি ছড়ানো পালঙ্কের উপরে বসে রত্নমালা দেবীকে বলল, রত্নমালা, রত্নমালা, আজকে আমাদের মহামিলনের রাত্রি, আর এই মহামিলনের রাত্রিতে আমি তোমাকে কয়েকটা মূল্যবান কথা বলতে চাই। তুমি যদি একবার কৃপা করে আমার কথাগুলি শোনো। রত্নমালা দেবী বলল, বলুন স্বামী, আপনি কি বলবেন? জানো রত্নমালা, আমি জীবনে আমার মায়ের বদন ছাড়া দ্বিতীয় কোনো নারীর বদন দেখিনি। আজকে শুধু তোমার বদনটি দেখব বলে।
জানো রত্নমালা, আমি জীবনে আমার মা ছাড়া দ্বিতীয় কোনো নারীর কণ্ঠস্বর শুনেছিলাম না, শুধু আজকে তোমার কণ্ঠস্বর শুনবো বলে। রত্নমালা, আমি জীবনে কখনো দু নৌকায় পা দিয়ে চলিনি, এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি হলাম। আমি জীবনে যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করেছি। মনে পড়ে রত্নমালা, মনে পড়ে কালকে যখন তোমাকে বিয়ে করে নিয়ে পালকিতে চেপে ঘরে ফিরছিলাম, মনে পড়ে ওই যে পাঠক মহাশয় বললেন আমাকে দেখে আমার দেহটা নাকি ভগবান সংসার সেবার জন্য তৈরি করেননি, আমার দেহটা নাকি ভগবান তৈরি করেছেন গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা দেবে, আমায় অনুমতি দেবে রত্নমালা? আমি আজকেই এক্ষুনি তোমায় ছেড়ে, এই সংসার ছেড়ে আমি কৃষ্ণ ভজনের পথে যেতে চাই, আমি গৌর ভজনের পথে যেতে চাই। দেবে? অনুমতি দেবে? আর যেই না অনুমতিটা চেয়েছে, নববিবাহিতা স্ত্রী ফুলশয্যা রাত্রিতে পালঙ্কে বসে মনে মনে ভাবছে, রত্নমালা যে স্বামী মহামিলনের রাত্রিতে কৃষ্ণ ভজনের পথে যেতে চায়, গৌর ভজনের পথে যেতে চায়, আমি জানি এই স্বামীকে আমি কোনো দিন সংসারের মধ্যে ধরে রাখতে পারবো না। পারেনি মা সারদা রামকৃষ্ণ দেবকে ধরে রাখতে, পারেনি রজকিনী চণ্ডীদাসকে ধরে রাখতে, পারেনি পদ্মাবতী জয়দেব গোস্বামীকে ধরে রাখতে। আমি জানি আমিও পারবো না। ওগো স্বামী, বেশ অনুমতি দিচ্ছি, তবে আজকে না, আজকে তো ফুলশয্যার রাত্রি, আজকের রাত্রিটা না হয় আমার সঙ্গে কাটিয়ে কালকে তুমি গৌর ভজনের পথে যে। বলো না রত্নমালা, আজকের রাত্রিটা তোমার সঙ্গে কাটাতে গিয়ে যদি তোমার প্রতি আমার আসক্তি জন্ম নেয়, এই সংসারের প্রতি আমার যদি মায়া জন্ম নেয়, তাই কাল না, আমি আজকে এক্ষুনি যেতে চাই, তুমি আমায় অনুমতি দাও। বেশ স্বামী, আমি তোমায় অনুমতি দিলাম, তবে শোনো, যদি কোনোদিন কখনো আমার কথা মনে পড়ে, তাহলে তোমার চরণ দুটি ধরে বলছি, তুমি আমার এই সংসারের মধ্যে ফিরে এসো রত্নবালা, তুমি আমার এই সংসারে ফিরে এসো স্বামী। আর যতদিন না তুমি ফিরে আসবে, আমি এই জপের মালা হাতে নিয়ে এই দরজায় বসে কৃষ্ণ নাম জপ করব। ফুলশয্যা রাত্রিতে নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছেন রামচন্দ্র কবিরাজ গৌর ভজনের পথে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। রুদ্ধনি মায়েরা নিতাই গৌর হরি হরি বল। চলে যাচ্ছে রামচন্দ্র কবিরাজ। ওগো রত্নমালা, আমি চলে যাই, দাও গো বিদায় দাও রত্নমালা।
বিদায় দাও রত্নমালা, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিষ্য বিদায় স্বর্গাদপি গরীয়সী। বিদায় রত্নমালা, বিদায়। মহামিলনের রাত্রিতে নববিবাহিতায় স্ত্রীকে ছেড়ে, সংসার ছেড়ে রামচন্দ্র চলেছেন গৌর ভজনের পথে, কৃষ্ণ ভজনের পথে। এলেন কোথায়? সেই পূর্ব বর্ধমান জেলার জাজিগ্রাম কাটোয়া শহরের নিকট। আপনারা যদি আজও যান, এই জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শ্রীপাঠ আপনারা দর্শন করে আসবেন। ওই শ্রীনিবাস আচার্য ঠাকুরের চরণে এসে আছাড় খেয়ে পড়ল রামচন্দ্র কবিরাজ। গুরুদেব, আপনি তো বললেন আমার দেহটা নাকি ভগবান সংসার সেবার জন্য তৈরি করেননি, আমার দেহটা নাকি ভগবান তৈরি করেছেন গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। তাই তো আমি আমার নববিবাহিতা স্ত্রীকা ছেড়ে চলে এসেছে আপনার চরণে। গুরুদেব, আপনি আমায় অধিকারটা দিন। গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, কি হইল ব্যাধি, অনুক্ষণ পণে মনে গোরা গুণ নিধি। গুরুদেব, আপনি আমায় বলে দিন আমি এখন কি করব? আমি কি করিব, কোথা যাব? কি করিব, কোথা যাব? আমি কি করিব, কোথা যাব? গোরায়ণ রাগে কি করিব, কোথা যাব? কি করিব, কোথা যাব? গোরায়ণ রাগে আর অনুক্ষণ অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। আহা, আমার হিয়াই জাগে গো, গৌরাঙ্গ পীরিতি খানি হিয়াই জাগে গো, ওই গৌরাঙ্গ পীরিতি খানি আর অনুক্ষণ গোরা প্রেম আপনি আমায় বলে দেন কি করিব, কোথা যাব? গোরা অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হেয়ার মাঝে জাগে। আপনি বলে দেন। রামচন্দ্র কবিরাজ দেই না নিচে নেমে দাঁড়িয়ে বলছে, রত্নমালা এবার জামাই আসতে হবে।
কারণ গুরুদেব শুধু বলেছিলেন রাত্রিটা তোমার সঙ্গে কাটাতে, রাত্রি পোহায়ে গেছে, এবার যে আমায় যেতে হবে রত্নমালা, তাহলে এবার আমি যাই। সঙ্গে সঙ্গে রত্নমালা দেবী বলে, দাঁড়াও সব। রত্নমালা দেবী মনে মনে ভাবছে, যে স্বামী এতদিন পরে সংসারে এসে সংসারের প্রতি মায়া জন্মালো না, ভালোবাসা জন্মালো না, আমি জানি এই স্বামীকে কোনো দিন আমি আর নিজের করে কাছে পাবো না। স্বামী গো, চলেই তো যাবে, যাওয়ার আগে আমার একটা চাওয়া আছে তোমার কাছে। বলো রত্নমালা, কি নেবে? সব মেয়েরাই স্বামীর কাছে যে চাওয়াটা চাই, আমিও আজকে সেই চাওয়াটাই চাইব। বলো রত্নমালা, কি নেবে? তুমি তো চলেই যাবে, আমাকে তো বাঁচতে হবে, তাই যাবার আগে তুমি যদি একটা সন্তান আমায় দিয়ে যেতে, যাকে নিয়ে সারা জীবনটা আমি অতিবাহিত করতাম। রামচন্দ্র কবিরাজ বলে উঠলেন, রত্নমালা সন্তান নেবে? বেশ, দেব, তবে আমার ঔরসজাত সন্তান আমি তোমায় দেব না। আমার একটা পিতৃমাতৃহীন ছোট ভাই আছে, বাবা মা মরা ছোট্ট ভাই, সেই গোবিন্দ দাসকে নিয়ে এসে রত্নমালা দেবীর হাতে তুলে দিয়ে বললেন, এই রাও রত্নমালা, তুমি না ছেলে চেয়েছিলে, আমার এই পিতৃমাতৃহীন ছোট্ট ভাইটাকে আজকে থেকে তুমি মাতৃস্নেহে লালিত পালিত করবে। এবার আমি যাই, বিদায় দাও রত্নমালা, এবার আমি যাই। এই পিতৃমাতৃহীন ছোট্ট ভাই গোবিন্দ দাস রত্নমালা দেবীর হাতে তুলে দিয়ে সন্তান স্নেহে রামচন্দ্র কবিরাজ আবার ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন শ্রীনিবাস আচার্য ঠাকুরের চরণে। শ্রীনিবাস আচার্য ঠাকুর অবাক হয়ে বললেন, রামচন্দ্র, আমি রাত্রিটা থাকতে বলেছিলাম বলে শুধু রাত্রি যাপন করে চলে এসেছিস? রামচন্দ্র, আমি কঠোর আদেশ তোকে আর কোনোদিন করবো না রামচন্দ্র। বেশ, ফিরে যখন এসেছিস, যা তো আমার পিঠে একটু তেল মাখিয়ে দে, আমি স্নানটা সেরে। এই তেলের বাটি নিয়ে যেই না গুরুদেবের পিঠে তেলটা মাখাতে যাবে রামচন্দ্র কবিরাজ, ওই শ্রীনিবাস আচার্য ঠাকুরের আরেকজন ভক্ত ছিলেন, যার নাম নরোত্তম দাস। ওই সকালবেলায় নরোত্তম দাস ঝাড়ু হাতে উঠান ঝাড় দিচ্ছিল গুরুদেবের বাড়ি। আর রামচন্দ্র কবিরাজ যেই না তেলের বাটিটা হাতে নিয়ে পিঠে তেল মাখাতে যাবে, এক হাতে ঝাঁটা নিয়ে নরোত্তম দাস রামচন্দ্র কবিরাজকে একটু দূরে ডেকে নিয়ে ওই ঝাঁটা দিয়ে কয়েকটা বাড়ি বসিয়ে দিয়েছে। রামচন্দ্র কবিরাজ বলছেন, সে কি রে ভাই, বলা নেই কওয়া নেই, সকাল সকাল ঝাঁটা দিয়ে আমায় মেরে দিচ্ছিস? বলে, আমার প্রশ্ন করা হচ্ছে ঝাঁটা দিয়ে মারছি কেন? সারা রাত্রি স্ত্রীর সঙ্গ কাটিয়ে এসেছিস, দেখেছিস একবার নিচের পোশাকের দিকে চেয়ে? রামচন্দ্র কবিরাজ যেই না তাকিয়েছে, দেখলো সত্যিই তো আমার স্ত্রীর মাথা কোলের উপরে নিয়ে সারা রাত্রি ধরে জেগে জেগে গৌর ভজনের কথা, কৃষ্ণ ভজনের কথা বলতে গিয়ে মনের অজান্তে স্ত্রীর শিথির সিঁদুর কখন যে আমার পোশাকে লেগে গেছে আমি তো বুঝতে পারিনি। আচ্ছা বেশ, আমি বরং স্নান করে এসে গুরুদেবের পিঠে তেলটা মাখিয়ে দিই। এই তেলের বাটিটা রেখে রামচন্দ্র কবিরাজ যেই না স্নান করতে গিয়েছে, আর সেই সুযোগে নরোত্তম দাস মনে মনে ভাবছে, এই সুযোগে আমি একটু গুরুদেবের সেবা করি। এই বলে তেলের বাটিটা নিয়ে গুরুদেবের পিঠের উড়ুনিটা সরিয়ে যেই না তেল মাখাতে যাবেন, চমক করলেন নরোত্তম দাস, ও গো গুরুদেব, জয় গৌর হরি হরি বল। আপনার পিঠে এমন করে ঝাঁটার আঘাতের চিহ্ন? গুরুদেব হাসছে, নরোত্তম, ভেবেছিস ডুবে ডুবে জল খাবি, শিব ঠাকুরও টের পাবে না? ওরে নরোত্তম, তুই কাকে মেরেছিস? রামচন্দ্র কবিরাজ। জানিস, ফুলশয্যার রাত্রিতে নিজের নববিবাহিতা স্ত্রীকে ফেলে আমার সে নিজেকে সঁপে দিয়েছিল কৃষ্ণ ভজন করবে বলে, গৌর ভজন করবে বলে।
আর তুই রামচন্দ্রের মতো ভক্তকে ঝাঁটার আঘাত মারলি নরোত্তম। ওই ঝাঁটার আঘাত যে রামচন্দ্রের পিঠে নয় রে, ওই আঘাত যে আমার পিঠে এসে লেগেছে, এ হলো তারই চিহ্ন। কথাটি যেই না শুনেছে, নরোত্তম দাস মনে মনে ভাবছে সর্বনাশ, এ আমি কি করলাম? আমি এই হাত দিয়ে রামচন্দ্র কবিরাজের মতো ভক্তকে ঝাঁটা দিয়ে মারলাম। না 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 না, এই হাতটি আমি রাখবো না, আগুনে জ্বালিয়ে দেবো। এই বলে নরোত্তম দাস একাকী ঘরে গিয়ে উনুনে আগুন ধরে যেই না হাতটা দিয়েছে আগুনে, আর এদিকে ঘর থেকে গুরুদেব শ্রীনিবাস আচার্য ঠাকুর চিৎকার করে বলে উঠলেন, ওরে বাপরে বাপ, এদেশে বিচার নাই রে, ওরে বাপরে বাপ, এরা দিনে মারে ঝাঁটার বাড়ি আর রাতে পোড়ায় হাত। নরোত্তম আগুনে হাত দিয়েছে আর ফুসকা উঠেছে গিয়ে গুরুদেব শ্রীনিবাস আচার্য ঠাকুরের হাত। ওরে নরোত্তম, তুইও তো জমিদারের ছেলে হয়ে সেই ছোট্ট বেলায় আমার চরণে নিজেকে সঁপে দিয়েছিলি বাবা। আর যেদিন থেকে তোরা ওই দেহটা আমার চরণে সঁপে দিয়েছিস, সেদিন থেকে দেহটা যে আমারই হয়ে গেছে রে। তাই তোদের অঙ্গে আঘাত লাগা মানে সে আঘাত যে আমারই অঙ্গে লাগা। তোরা জানিস না নরোত্তম, এবার গুরুদেব বলছেন, তোরা জানিস না গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপ। গৌরাঙ্গ প্রীতি খানি, আহা, গৌরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপ। আরে বাসু কহে, বাসু কহে নাহি রহে মূলেরি ধরো। ও গো বাসু কহে, বাসু কহে নাই রহে ও গো ফুলের ধর। ও বাসু কহে, ও গো বাসু কহে, ও গো বাসু কহে নাই রহে ও গো ফুলের ধর। তার কুল ধর্ম থাকে না, 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 যেজন বোঝে গোড়ার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। বোঝে গোরার মূল মর্ম, কুল ধর্ম থাকে না, বোঝে গোরার মূল মর্ম, কুল ধর্ম থাকে না, বোঝে গোরার মূল মর্ম, কুল ধর্ম থাকে না, যেজন বোঝে গোড়ার, যেজন বোঝে গোড়ার, বোঝে গোড়ার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। বোঝে গোরার মূল মর্ম, কুল ধর্ম থাকে না, বোঝে গোরার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। আর বাসু কহে, ও গো বাসু কহে, আহা, ও গো নাই রহে ও গো ফুলের ধর। ফুলের ধর জানি তো গোরা